দেখতে বেশ ভালোই লাগছে। আজটা কি সুন্দর দেখা যাচ্ছে, হাবিয়ে যাচ্ছি নিচ থেকে উপরের দিকে উঠতে। কত উপরে আমরা, কি মজা হচ্ছে। ছোটবেলায় ঘোড়া টিকটিকি বলতাম, এখন সুন্দর ঘোড়ায় চেপে নিয়েছি। এই যে আমাদের চলে এসছে, এটা কি সুপি নুডলস। আই লাভ কালিম্পং। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমাদের ডেলো পার্কের দিকে ঘুরতে। গাড়ি চলে এসছে, মহিও রেডি হয়ে গেছে, সবাই রেডি, এবার যাব। আমরা রিসেপশনের সামনে এসে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে একটু পরে, উঠে পড়বো। আমরা বেরিয়ে পড়লাম ডেলো পার্কে যাওয়ার জন্য, গাড়িতে উঠে পড়েছে। গাড়িটা ছেড়ে যখন কিছুটা গেল, তার সামনে বাজার পড়ে, তো তখন এতটা জ্যামে পড়েছিল, ওখানেই আমাদের কিছুটা টাইম লেগে গেল। আর আমাদের রিসর্টটা থেকে ডেলো পার্কটা খুব একটা দূর না, 25 মিনিটের মতো লাগে। তো পাহাড়ের দিকে যত উঠছিলাম তত যেন পাহাড়কে দেখছি আর এত ভালো লাগছিল। আর পাহাড়ের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। ডেলো পার্কে যেতে যেতে সামনে পড়েছিল সায়েন্স সিটি, তো ভেবেছিলাম ওখানে ঢুকবো, কিন্তু আজকে মানে সায়েন্স সিটি বন্ধ ছিল, তো আমরা সেই জন্য ঢুকতে পারিনি। তো তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই ডেলো পার্কে পৌঁছে গেলাম। তো ডেলো পার্কে পৌঁছে গিয়ে প্রথমে দেখছিলাম যে বাচ্চা কাচ্চারা সবাই গাড়িতে চাপছিল। তো আমার মেয়ে চাপার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু এতগুলো বাচ্চা আর একটা মাত্র গাড়ি, আরেকটা গাড়ি আছে, সেই গাড়িটা চালানোর লোক আসেনি। তো সবার মধ্যে তাড়াহুড়ো লেগে যাচ্ছে কে কার আগে চাপবে। মহি গাড়ি থেকে নামলো জাস্ট, এবার আমরা ডেলো পার্কের দিকে ভেতরের দিকে যাচ্ছি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মেঘলা মেঘলা আবহাওয়া, খুব সুন্দর লাগছে। এসে প্রথমে রোদ ছিল, তারপরে এখন দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গাছপালা, ফুল, খুব সুন্দর। ওর বাবা বলছে এসি চালিয়ে দিয়েছে। কত উপরে আমরা, কি মজা হচ্ছে কি বলবো। যারা আসলে একবার আসতে পারো, খুব সুন্দর জায়গা। তুমি এসে রোদ দেখে ভয় পেয়ে গেছি, ভাবলাম যা এত রোদের মধ্যে ঘুরতে একটুও ভালো লাগবে না। এখন দেখছি মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, এটাতেই বেশি মজা লাগছে। আমার এখানে গাছগুলোতে ফুলগুলো খুব সুন্দর লাগছে, এক একটা গাছে ভর্তি হয়ে ফুল ফুটে আছে। সত্যি কথা, পাহাড়ের পরিবেশ যে এত সুন্দর, প্রকৃতি যে কত রূপ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে যা মজা লাগছে। আর এরা চলে যাচ্ছে আগে আগে, আমি পেছনে পেছনে। এখানে দেখছিলাম সবাই আইসক্রিম খাচ্ছিল, আর আইসক্রিমটা খেতে খুব টেস্টি। আমরাও 3 জনা 3টা আইসক্রিম খেয়ে নিলাম। এবার মহি আর মহির বাবা ঘোড়াতে চাপবে, ঘোড়ায় চেপে ঘুরে করতে যাবে। চলো, আইসক্রিম কিনে নিয়ে 3 জনায় আইসক্রিম খেতে খেতে দেখছিলাম সবাই ঘোড়ায় চেপে চেপে ঘুরছে। তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি মেয়েকে নিয়ে ঘুরে আসো, দেখো ওই বাচ্চাটার মাটা ঘুরছে কি সুন্দর। আমি বলছি না বাবা, আমি চাপবো না, ভীষণ ভয় লাগছে, যদি পড়ে যায়। বলছে না না, পড়বে না। তো বললো, তখন আমি রাজি হইনি। তারপরে আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে, আমিই চাপবো, মেয়েকে নিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার হাজব্যান্ড যখন চাপার জন্য গেছে, তখন বলল না দাদা, আপনার ওয়েটটা ঘোড়া নিতে পারবে না, বাচ্চাকে নিয়ে বাচ্চার মাকে চাপতে বলুন। তো তারপরে আমি আমার হাজব্যান্ডের মান রক্ষা করার জন্য, ও এত রেগে গেছিলো কি বলবো, তো উঠেই পড়লাম সাহস নিয়ে। তারপরে ওঠার পরে ঘোড়াটা যখন টুকটুক করে পেছন দিয়ে সামনে দিয়ে এগিয়ে আসছে, ভীষণ মজা লাগছিল। ঘোড়ায় চাপা মনে হচ্ছিল ভয়, কিন্তু অতটা ভয়েরও না, খুব মজা লাগছিল। আর আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছিল। ছোটোবেলা থেকে এর পিঠে ওর পিঠে চেপে ঘোড়া টিকটিক খেলাই খেলেছি, কিন্তু এইরকম যে সত্যিকারের ঘোড়ার পিঠে চেপে ঘুরতে পারবো আগে কখনো ভাবিনি। তো খুব মজা হয়েছিল। তারপরে ঘোড়াটা গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তখন আমরা নেমে এলাম। নেমে এত ভালো লাগছিল, মেয়েকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে, মেয়ে বলছে খুব মজা হয়েছে। সুন্দর মজা করে ঘোড়ায় চেপে চলে এলাম, হেভি মজা হয়েছে। আমার মেয়েরও খুব মজা হয়েছে। মেয়ে কেমন লেগেছে ঘোড়ায় চেপে? হ্যাঁ, খুব সুন্দর। ঘোড়া টিকটিক, ছোটবেলায় ঘোড়া টিকটিকি বলতাম, এখন সুন্দর ঘোড়ায় চেপে নিয়েছি। টিক 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 টিক। আমরা এবার উপরের দিকে যাচ্ছি পার্কের। ডেলো পার্কটা অনেকটা বড়। আমরা এখন যাচ্ছি উপরের দিকে। উপরের দিকে আরো কত সুন্দর ভিউ আছে, চলো দেখাচ্ছি। বৃষ্টিও পড়ছে, কি করব বুঝতে পারছি না। ছাতা রেনকোট সব নিয়ে এসেছি,
এই যে ছাতা, আমি রেনকোট নিয়ে এসেছি। উপর থেকে তো বাইরে নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে। মানে তিস্তা নদী নাকি? ওটা কি তিস্তা নদী নাকি? বাহ, মুহি রেনকোট পরে ফেলছে। ডেলো পার্কের উপরের দিকে যখন উঠলাম, ওঠার পর ওখান থেকে মেঘটা ভেসে যাচ্ছে, পাহাড়টাকে দেখতে অন্যরকম লাগছিল। আর তার নিচে দেখা যাচ্ছিল তিস্তা নদী। সব মিলিয়ে যেন একটা অপরূপ সৌন্দর্য। আর বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে, তারপরে আর বাইরে দাঁড়াতে পারলাম না। বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা এখন এখানে বসে আছি সবাই। মুহি রেনকোট মাথায় দিয়েই বসে আছে। না বসে নেই, মুহি আবার কি করছে, কি থামলো। এবার আমরা আবার একটু নিচের দিকে যাচ্ছি। আর এখানের এই যে ডেলো রিসোর্টটা আছে, তো এটার সামনাসামনি দেখতে বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, আমরাও যেখানে আছি সেখানেও সুন্দর। মানে পাহাড় তো সুন্দরই সুন্দর, এটা বলার কোনো। ছাতা মাথায় ঘুরে দিয়ে বেড়াচ্ছি, আমার মেয়ে রেনকোট, আমি ছাতা মাথায়, আমার হাজবেন্ড ভিজে ভিজে। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি থেমে গেছে, আর হবে না, চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখি আবার ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে। তো বাইরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমরা আবার এসে বসে পড়লাম। আর কি বলবো, একটু বেরোচ্ছি আর তারপরে ঝপঝপ করে বৃষ্টি চলে আসছে। ভাবছি ছাতা মাথায় দিয়ে একটু হাঁটবো, তারপর দেখছি জোরে চলে আসছে। আবার এসে বসে পড়লাম। পুরো ফাঁকা, এখন সবাই বাইরে চলেও যাচ্ছে বেশিরভাগ লোক। বৃষ্টি হচ্ছে দেখে একটুও খারাপ লাগছিল না পাহাড়ে, কারণ পাহাড়ে বসে এইরকম বৃষ্টির সৌন্দর্য উপভোগ করার ভাগ্য কতজনারই বা থাকে। বাড়িতে বৃষ্টি হলে বৃষ্টি দেখতে খুব একটা ভালো লাগতো না, আর অথচ এখানে এসে বৃষ্টি হচ্ছে দেখে আমরা সবাই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম। গাছের উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল, দেখে মনে হচ্ছিল গাছগুলো চুপচাপ বৃষ্টির জলটাকে উপভোগ করছে। কি সুন্দর লাগছিল পরিবেশটা, বলার বাইরে। বৃষ্টিটা যেই একটু কমছে দেখছি, তখনই সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। তারপরে আমরা ভাবলাম যে যাক, আর থাকা যাবে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘোরাঘুরি হয়ে গেল এখানে আপাতত ডেলো পার্কে। এবার আমরা যাই গুটি গুটি পায়ে সায়েন্স সিটিতে। আমরা ঘুরে চলে এলাম, এখন ঘরে ঢুকেছি। খাওয়া দাওয়ার আগে থেকেই বলে দিয়ে গেছি, তো এখন খাবার আসবে। মুহি তো পুরো গাড়িতে ঘুমিয়ে পড়েছে, গিয়ে তো যাওয়ার সময় বমি করেছে, আসার সময় পুরো কোলে কোলে। আমি বললাম ঘুমিয়ে ঘুমিয়ে আয়, না হলে কিন্তু বমি টমি হয়ে যাবে। এখনো ঘুমাচ্ছে ও। আমরা খাওয়া দাওয়া করে নিই। এর মেনু দুপুরবেলা আমরা তো বাইরে খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে এখানে অর্ডার দিয়ে চলে গেছি, ওই জন্য আর বাইরে খাইনি। তো এই যে মেনু, খুব সুন্দর সুন্দর রান্না করেছে, দেখো কত কিছু। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে, একটু রেস্টুরেন্টে যাব। কালকে ফেরার পথে দেখে এসেছি রেস্টুরেন্টটা, তো আজকে ভাবছি ডিনারটা ওখানেই করে আসবো। বাইরে করিনি, 2-3 দিন হয়ে গেল আমরা ঘরেই খাচ্ছি। আজকেও দুপুরবেলা খাওয়ার ইচ্ছে ছিল বাইরে, তারপর চলে এলাম রুমে। তো এখন ডিনারটা করে আসি। আমরা চলে এসেছি, এটা রেস্টুরেন্টে। তো যাই ভেতরের দিকে ঢুকে, এই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে পেছনে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমরা এখন হাঁটতে হাঁটতে এসেছি একটুখানি আমাদের রিসোর্টটা থেকে, তো হেঁটেই চলে এসেছি। এইটাতে যাব। আমরা চলে এলাম ভুটানিদের রেস্টুরেন্টে, কারণ আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে পাহাড়ে ঘুরতে গেলে আমরা থুকপা খাবো। তো ওই জন্য আমরা এই রেস্টুরেন্টে এসেছি। এটা খুব কাছে আমাদের হোটেলটা থেকে। তো এখানে এসে দেখি প্রচুর ক্যাকটাস গাছ, আর গাছ দেখলেই আমরা দাঁড়িয়ে পড়ি। গাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, আর দেখতেও খুব সুন্দর গাছগুলো। তো আমাদেরও ইচ্ছে ছিল যে আমরা এরকম গাছ দেখলেই কিনবো। তো তারপরে আমরা উঠে পড়লাম সেকেন্ড ফ্লোরে। তো সেখানে গিয়ে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। আর ভুটানিদের রান্নাগুলো হচ্ছে অন্য রকম, ওরা কখনো কোনো তেল তারপরে মশলা কোনো কিছু ব্যবহার করে না, সমস্ত কিছু দিয়ে সেদ্ধ। বাহ মহি, তুমি দেখতে পারো, তুমি কোনটা খাবে? থুকপা? বাহ, তুমিও থুকপা পছন্দ করো? আচ্ছা, আজকে আমরা এখানে থুকপা খাবো।
আমি কখনো খাইনি, এই প্রথমবার খাবো। অনেকদিন থেকে আমার হাজব্যান্ড বলছিল যে তোমাদের পাহাড়ে নিয়ে গেলে থুপ্পা খাওয়াবো, তো দেখা যাক কেমন খেতে হয় টেস্ট। চলে এসছে থুপ্পা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করো, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।